আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে কালার বার্ড মুরগিগুলার বয়স হচ্ছে 30 দিন। 30 দিনে এভারেজ ওয়েট হচ্ছে 700 গ্রাম। আমার মুরগি আমি 5/9/2025 তারিখে উঠিয়েছি। আজকে হচ্ছে 4 তারিখ অক্টোবরের। তো টোটালি হচ্ছে যে আমার 30 দিন বয়স হয়েছে। এভারেজ হচ্ছে 700 গ্রাম। কোনোটি রয়েছে 800, 850, আবার কোনোটি রয়েছে 700, 750, 650। তো এভারেজ আমি 10টি মুরগি ওয়েট দিয়েছি। 10টি মুরগির এভারেজ ওজন এসেছে 700 গ্রাম করে। তো আজকে আমি আমার মুরগিগুলো বিক্রি করব। আমি টোটালি 700 পিস মুরগি উঠিয়েছি। আমি গত মাসের 5 তারিখে 700 পিস মুরগি উঠিয়েছি। এই 700 পিসের ভিতরে আমার 2 পিস মুরগি কম এসেছে, 698 পিস। তো 698 পিসের ভিতরে আমার টোটালি মুরগি মারা গিয়েছে 2, 2, 1, 2 আর হচ্ছে 1। টোটালি 8টি মুরগি মারা গিয়েছে। তার ভিতরে আমি 2টি মুরগি আমার প্যারালাইজড হয়ে গেছিল। আমি 698 থেকে টোটালি 10টি মুরগি বাদ দিয়ে দিয়েছি। আমার এখন 688টি মুরগি রয়েছে। তো 688টি মুরগির ভিতরে আমি আজকে 560 পিস মুরগি বিক্রি করব। আজকে তারিখ হচ্ছে 4 অক্টোবর 2025। আমাদের এরিয়া হচ্ছে কুমিল্লা লাকসাম। কুমিল্লা লাকসামে কালার বার্ড মুরগির আজকে পাইকারি বাজার হচ্ছে 255 টাকা করে। 255 টাকা করে আমি মুরগিগুলো বিক্রি করেছি। কিছুক্ষণের ভিতরে মুরগিগুলো এসে নিয়ে যাবে। এই 555 পিস মুরগি, এই 555 পিসের ভিতরে আমি 130 পিস মুরগি, যেগুলা 550, 600 গ্রাম, ওই মুরগিগুলো আমি ওই যে নেটের ওই পাশটাতে আমি দিয়ে দিয়েছি। আর বাকি মুরগিগুলা কয়েকটা মুরগি আমি ওয়েট দিয়ে দেখাবো মুরগিগুলার ওয়েট কেমন আছে। তো আমি টোটালি 698 পিস মুরগির ভিতরে 130 পিস মুরগি আমি রেখে দিয়েছি আগামী বৃহস্পতিবার পর্যন্ত। এখানে কিছু মুরগি 500 গ্রাম, আবার কিছু মুরগি 550 গ্রাম ওয়েটের ছোট মুরগিগুলো। টোটালি 130 পিস মুরগি আমার একটা বিয়ের অনুষ্ঠানের জন্য রাখা আছে, আজকের রেটে সেল করা। তো আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকবেন। তো আজকে মুরগির এভারেজ যে ওয়েটটা, সেই ওয়েটটা হচ্ছে 700 গ্রাম। তবে এই এখন কয়েকটা মুরগি আমি ওয়েট দিব। যেমন আমার এখানে মিটার জিরো করা আছে। তো আমি যেমন এই একটা মুরগি, এই মুরগিটা ওয়েট কতটুকু আসছে এই যে দেখতে পাচ্ছেন, 750 গ্রাম একটা মুরগি। এভারেজ মুরগিগুলা কিন্তু এই সাইজেরই, আপনারা এই যে দেখতে পাচ্ছেন এভারেজ মুরগিগুলো এই সাইজেরই আছে। যেমন এটা 830 গ্রাম এখানে একটি মুরগি। তো আমার এখানে মুরগির ওয়েটগুলা ভালোই আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেমন এভারেজ মুরগিগুলা আমি কিন্তু আমার ভিতরে সবগুলা মুরগির থেকে মুরগিগুলা নিয়ে দিচ্ছি। এখানে 790 গ্রাম। তো বলে রাখি যে আমার এই মুরগিগুলো হচ্ছে ডিজি কালার বার্ড মুরগি, এই গ্রেডের মুরগি। তো এই একটা মুরগি বের হয়ে গেছে। তো এটার ওয়েট কেমন আছে, এটার ওয়েট হচ্ছে যেমন 840 গ্রাম। তো এখানে মুরগিগুলো অ্যাভারেজ আমি 700 বা 720 গ্রাম সবগুলো মুরগি আমি আশা করতেছি এরকমই হবে। এই যে এখানে যেগুলা
বাছাই করে নিয়ে আসা হয়েছে। তো আবার আমাদের এই এলাকাতে লাকসামেই 700 থেকে 750 গ্রামের মুরগিগুলাই বেশি চলে। আর এর বেশি মুরগিগুলা যেমন 1 কেজি বা 800-900 এই টাইপের মুরগিগুলো আমাদের লাকসামে খুবই কম চলে, চলে না, এবং রেট অনেক কম দেয়। তো তাই আমি আজকে মুরগিগুলো বিক্রি করে দিব। তবে 30 দিন বয়সে আমার কালার বার্ড মুরগিগুলো ভালোই ওজন এসেছে। তো সবাই বলবেন আসলে কিভাবে ওজন এসেছে। আমি অবশ্যই ভুট্টা ফার্মেন্টেশন ইউজ করি, ভুট্টা ফার্মেন্টেশন এবং পানি ফার্মেন্টেশন। এই যেমন এগুলো কিন্তু আমার ভুট্টা ফার্মেন্টেশন ইউজ করা, ভুট্টা ফার্মেন্টেশন। আর এটা হচ্ছে জুস ফার্মেন্টেশন অর্থাৎ পানি ফার্মেন্টেশন। তো আমি 30 দিন বয়সে মুরগিগুলার আশা করি রেজাল্ট ভালোই পেয়েছি। তো আমার মুরগির মোটামুটি ছিল না, টোটালি মাত্র 8টা মুরগি মারা গেছে। তবে সবার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, যদি আপনাদের খামারে মুরগি মারা না যায় তাহলে কম বেশি লাভ হবে। তবে যদি রোগ বা মুরগি মারা যায়, আপনি যত কিছুই করেন লসের সম্মুখীন হবেন। তো সুতরাং খামার ম্যানেজমেন্টটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনি যদি খামার ম্যানেজমেন্ট ভালো করে করেন তাহলে আপনার মুরগিতে রোগ আসবে না এবং মুরগির মর্টালিটি হবে না। তো আমার খামারটা পুকুরের উপরে মাচা শেড করা। তো মাচা শেডের মুরগির ওয়েটগুলা অনেক ভালো আসে, আমি নিজে পরীক্ষিত। আপনারাও চেষ্টা করবেন মাচা শেড করার জন্য। তো আজকে এতটুকুই। আমি কত টাকা টোটালি বিক্রি করেছি এগুলা আরেকটা ভিডিওতে আপডেট দিয়ে দিব। একদম টোটাল কত টাকা খরচ হয়েছে হিসাব সহ। আমাদের পাশেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।